যে কোনো অর্গানাইজেশনের কাজের শুরুতে বিশেষ করে আমরা যেটাকে বলছি এ ওয়েল ওয়ার্কিং অটোমেশন অর্গানাইজেশন, এটার জন্য আসলে আমাদের কিছু ফান্ডামেন্টাল কম্পোনেন্ট নিয়ে আলাপ করতে হবে। যে ফান্ডামেন্টাল কম্পোনেন্টস লাইক অবজেক্টিভ, স্ট্র্যাটেজি, অফকোর্স আমাদের একটা প্ল্যান লাগবে, যে দ্যাট প্ল্যান উইচ উড বি সাজেস্টেড টু বি স্ট্রাকচার্ড অ্যান্ড শেয়ার্ড অ্যামং দ্য এক্সিকিউটিভ টিমস, মানে যে টিমটা আসলে আমাদের এই জিনিসটা ডিল করবে বা এটাকে যেটা ছেড়ে দেবে। এবং সেখানে আসলে যে জিনিসটা বলছি যে এই যারা এটা নিয়ে কাজ করবেন তারা প্রতিটা কম্পোনেন্ট নিয়ে যখন কাজ করবেন তখন তারা যে জিনিসটা জানতে চাইবেন যে ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড হাউ ওয়ান কুড গো অ্যাবাউট দ্য ডেভেলপিং অ্যান্ড অলসো ডিফাইনিং ইচ অফ দ্য কম্পোনেন্ট। এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এই ধরনের কম্পোনেন্টগুলো নিয়ে কাজ করব, ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিসাইড when to focus on these topics and when it comes to a more structured approach, যেটাকে আমরা অনেক সময় বলি যে how to expand and also operationalize these steps which are actually suitable for these organizations। সেখানে আসলে অনেকে বলতে পারেন যে এই জিনিসগুলো তো আসলে আস্তে আস্তে আমরা এমন একটা ফেজে নিয়ে আসবো যেই ফেজে আসলে এই জিনিসটা এই ডিসকাভারি ফেজে এগুলো থাকবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা অনেক সময় হয় যে এই জিনিসগুলো কেন আমরা শুরুতে করতে পারি না। আসলে এটার শর্ট অ্যান্সারটা এভাবে হতে পারে যে it has to have a understanding how to define and also how to demonstrate, and also deploy steps that are also combined। এবং এটাকে আমি কখনোই 3 মাসে বেশি সময় দিব না, বিকজ দ্যাট ইজ দ্য ফার্স্ট ইউজ কেস। যে ফার্স্ট ইউজ কেসটাকে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট ইউজ কেস। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে অবজেক্টিভগুলোকে আসলে আমাদেরকে বের করতে হবে যাতে আমাদের প্রথম যে ইউজ কেসটা আছে সেই ইউজ কেসটাকে আমরা ভিত্তি করেই কিন্তু আমরা আসলে এটাকে কাজ করব। কারণ প্রথমে যদি আমরা একটা ইউজ কেস না দাঁড়া করাই, আমরা যদি ইউজ কেসটা যদি না বুঝতে পারি, দেন এটাকে কখনোই আমরা ডেপ্লয় করতে পারবো না। তার হচ্ছে গিয়ে দ্য স্ট্র্যাটেজি ইজ টু ফোকাস অন এ স্মল ভায়াবল ইউজ কেস অ্যান্ড অলসো টু গেট that one into a deployment as quickly as possible, because if you don't get it done on that time period তাহলে কিন্তু এটা আস্তে আস্তে এই ব্যাপারটা কিন্তু আমরা আর বুঝতে পারবো না। So the plan should therefore be pretty straightforward, and extra time spent on a structured and also detailed plan. The strategic and objective statement should not be or should not steal the focus from the development। মানে এখানে স্ট্র্যাটেজি এবং অবজেক্টিভ যে স্টেটমেন্ট থাকবে সেটা কিন্তু ডেভেলপমেন্ট ফেজের সাথে কিন্তু কখনোই একটা আরেকটা জায়গায় নিবে না। তো সেই জন্য বলছি যে having a skilled and experienced automation core team that know what to focus on despite not having a detailed plan to follow is therefore expected and critical to success। তো সেখানে আসলে আমরা যদি এই ব্যাপারটা নিয়ে যদি একটু চিন্তা করি যে কিভাবে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব। প্রথমে একটা ভিশন থাকবে, যে ভিশনটাকে মধ্যে আসলে কিছু ডিরেকশন আসবে, যে ভিশনের ডিরেকশনটা কী হতে পারে। এবং এই ভিশনটা হচ্ছে কি কাইন্ড অফ এ লং টার্ম ভিশন, যেটা আমরা আসলে নেটওয়ার্ক অটোমেশনের জন্য করতে পারি। তারপরে অবজেক্টিভ আসতে পারে, যে অবজেক্টিভে আমি বলতে পারি যে এখানে বেশ কিছু অবজেক্টিভ আসতে পারে, যে আমাদের ভিশনটাকে ইট হ্যাজ টু বি ব্রোকেন ডাউন ইনটু সাম বিট অফ অবজেক্টিভ এ, অবজেক্টিভ বি, অবজেক্টিভ সি, এরকম হতে পারে, বা ইট ক্যান বি অবজেক্টিভ ডি। সো আমার কাছে মনে হচ্ছে যে whatever objectives we have, the vision is broken down to the reachable objective, যেটা আসলে আমরা ফাইনালি করতে পারবো। এবং তারপরে আমার যে জিনিসটা আমরা আসবে যে হাউ, মানে আমরা আসলে এটা কীভাবে করতে চাই, দ্যাট ইজ দ্য পার্ট অফ এ স্ট্র্যাটেজি, যে আসলে আমরা এটাকে কীভাবে করতে চাই। সো দ্যাট স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আসলে এইখানেই এই অ্যাপ্রোচটা, যে হাউ টু রিচ দোজ অবজেক্টিভস, এই স্ট্র্যাটেজিটা কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট। সো আসলে এই হাউ অ্যান্ড দেন দ্য অ্যাকশন প্ল্যান, যে আসলে আমরা ফাইনালি এটা কীভাবে করবো। সো দ্য অ্যাকশনস, দ্য প্ল্যানস উড বি লাইক দ্য শর্ট টার্ম প্ল্যান উইথ অ্যাকশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস টু রিচ দ্য অবজেক্টিভ। সো আমরা মনে হয়
এই অ্যাকশন প্ল্যান দিয়েই কিন্তু আসলে ফাইনালি এটাকে তুলতে পারবো। তো সেই জন্য বলছি যে কোনো নেটওয়ার্ক অটোমেশন হোক আর যে কোনো কাজই হোক, উই ফলো দ্য সেম থিং যে it has to have some vision which has also some directives and also some direction, and then the vision is broken down to some reachable objectives like objective A, objective B, objective C, and then we'll have strategy, and the strategy, that part we'll talk about how the approach for how to reach the objectives, and then the final part, the action is all about plans, that the short term plan with actions and objectives, how to reach the objectives. আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।